স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেকগুলো ওয়ার্ড বা ফ্রেজ জানতে হবে যেগুলো আমাদের সবসময় প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমরা শিখব স্পোকেন ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, যেমন ইয়েট টু অর্থ এখনো হয়নি বা এখনো করা হয়নি। ইয়েট টু এর সঠিক ব্যবহার শিখতে হবে। এর অর্থটি হচ্ছে এখনো হয়নি, এখনো করা হয়নি। এর স্ট্রাকচারটা যেমন আমরা সহজেই জানতে পারি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট এম ইজ আর প্লাস ইয়েট টু প্লাস ভার্ব। সহজ কিছু উদাহরণ আমি এখানে লিখেছি, যেমন আমি এখনো কাজটি করিনি, আমি এখনো কাজটি করিনি। এক্ষেত্রে হবে আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। আমি এখনো কাজটি করিনি বা করা হয়নি। 2 নাম্বার সেন্টেন্সটি যেটি আমি লিখেছি সেটি হচ্ছে আমি এখনো নামাজ পড়িনি, আমি এখনো নামাজ পড়িনি বা নামাজ পড়া হয়নি। সেক্ষেত্রে আমরা বলবো আই এম ইয়েট টু সে প্রেয়ার, আই এম ইয়েট টু সে প্রেয়ার। এখানে এই যে ইয়েট টুর ব্যবহার, ইয়েট টু। তারপরের সেন্টেন্সটি যেটা শিখবো 3 নাম্বার, এটা হচ্ছে আমি এখনো তাকে টাকা দেইনি, অর্থাৎ আমি এখনো তার টাকা পরিশোধ করিনি। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আই এম ইয়েট টু গিভ হিম মানি, আই এম ইয়েট টু গিভ হিম মানি। তারপর যেটি আমরা শিখব সে এখনো আসেনি, সে এখনো আসেনি। হি ইজ ইয়েট টু অ্যারাইভ, অর্থাৎ সে এখনো আসেনি। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হি ইজ ইয়েট টু অ্যারাইভ, সে এখনো আসেনি। তারপরে 5 নাম্বার যে উদাহরণটি সেটি হলো আমি এখনো বাজারে পৌঁছাইনি বা যাইনি, আমি এখনো বাজারে যাইনি। সেক্ষেত্রে বলবো আই এম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট, রিচ মানে পৌঁছানো বা যায়নি। আই এম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট। থ্যাংকস ফর ওয়াচিং।